হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেধা কেয়ার। আমি মৃদুল আহমেদ। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে চ্যাট জিপিটি প্রিভিয়াস নিট ইয়ারের কোশ্চেন সলভ করতে পারছে কিনা। তো তোমরা যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানো না তাদের জন্য বলছি যে চ্যাট জিপিটি হচ্ছে একটা নিউ এজ টেকনোলজি, যেটাতে আমরা যে কোনো কোশ্চেন আমরা যদি জিজ্ঞেস করি তাহলে একটা সুপার কম্পিউটারের মাধ্যমে সেই কোশ্চেনের আনসার আমাদেরকে জেনারেট করে দেওয়া হয়। এটা অনেকটা মনে করতে পারো যে নেক্সট জেনারেশন গুগল, যে হয়তো চ্যাট জিপিটি এমন একটা সফটওয়্যার তৈরি করবে যেটা পরবর্তীকালে গুগলকেও বিট করতে পারে। তো আমরা আজকে দেখব যে প্রিভিয়াস নিট ইয়ারের কোশ্চেন চ্যাট জিপিটি সলভ করতে পারছে কিনা। তো আমাদের কাছে প্রিভিয়াস নিট ইয়ারের কোশ্চেন আছে, তাহলে আমরা এখানে প্রিভিয়াস নিট ইয়ারের কোশ্চেন থেকে কয়েকটা কোশ্চেন আমরা তুলে নিচ্ছি। তাহলে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন নেব। তাহলে ধরো প্রথমে আমরা এই কোশ্চেনটা একটা অর্গানিক কেমিস্ট্রির একটা কোশ্চেন নিই, যে মেজর প্রোডাক্ট ফর্মড ডিহাইড্রোজেনেশন রিয়েকশন। আমরা এটার অ্যান্সার জানি যে এটা সেট-জেফ রুল অ্যান্সার হবে। ওকে, তো আমরা চ্যাট জিপিটিতে কোশ্চেনটা দিয়ে দেখছি যে সেট-জেফ রুল অ্যান্সার সে দিতে পারছে কিনা, বা এক্সপ্লেইন কীরকম করে করছে কোশ্চেনটার অ্যান্সারটাকে। তাহলে আমরা এখানে দেখছি ক্যালকুলেশন হচ্ছে, ওকে আমরা অ্যান্সার পাচ্ছি। The major product formed in the dehydrohalogenation reaction of 2-bromopentane is pentane, and this product formation is based on সেট-জেফ rule. তাহলে এক্স্যাক্টলি আমাদের কারেক্ট অ্যান্সার দিচ্ছে এবং এক্সপ্লেইন করে দিচ্ছে অ্যান্সারটাকে, যে সেট-জেফ রুল স্টেটস দ্যাট দ্য এলিমিনেশন রিয়াকশনস দ্য অ্যালকিন প্রোডাক্ট with the highest number of hydrogen atom is favored. This is because the elimination of hydrogen halide result in the formation of an alkene, and the alkene with the most হাইড্রোজেন ইজ দ্য মোস্ট স্টেবল। তো একদম কারেক্ট অ্যান্সার আমাদের এখানে দিচ্ছে, সেট-জেফ রুল ফলো করবে। ওকে, চলো আর একটা কোশ্চেন আমরা দেখে নিই যে চ্যাট জিপিটি এরকম কোশ্চেন সলভ করতে পারছে কিনা। ওকে, এই একটা কোশ্চেন দেখি, এটা হচ্ছে আচ্ছা আর একটা এখান থেকে আমরা একটা সহজ কোশ্চেন দেখে নিই। ওকে, এই কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা, এই কোশ্চেনটা দেখা যাক। বিএফ থ্রির আমরা এই কোশ্চেনটা দেখছি, এটার অ্যান্সার দিতে পারছি কিনা। যে বিএফ3-র স্ট্রাকচার আর নাম্বার অফ ইলেকট্রনস আমরা জানি, এটা হচ্ছে sp2 আর হচ্ছে 6 ইলেকট্রন সিস্টেম। দেখছি বিএফ3 প্লানার অ্যান্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, ইট ইজ হাইব্রিডাইজেশন ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটম sp2 অ্যান্ড 6 রেসপেক্টিভলি। তাহলে আনসার ঠিক, একদম সুন্দরভাবে ঠিক অ্যান্সার দিচ্ছে এখানে, এবং এক্সপ্লেইনও করে দিচ্ছে যে কেন অ্যান্সারটা এটা হবে। তাহলে BF3 has a trigonal planar molecular geometry with the characteristic of sp2 hybridization. In sp2 hybridization, the orbital kept as a pure p orbital, while in the other two orbitals are hybridized with s orbitals. The result in the molecule with the total 6 electrons around the central atom. This makes the electron deficient. একদম সুন্দরভাবে আনসার দিয়েছে এবং উইথ এক্সপ্লেনেশন। আর একটা কোশ্চেন দেখা যাক। আমরা একটা বায়োলজির কোশ্চেনও দেখি, যে তোমরা বলবে আমাকে কমেন্টে যে বায়োলজির কোশ্চেনের অ্যান্সারটা ঠিকঠাক দিয়েছে কিনা। তাহলে এখানে বায়োলজির কোশ্চেনের আমি একটা কোশ্চেন এখানে কপি করে দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই কোশ্চেনটার অ্যান্সার চ্যাট জিপিটি ঠিকঠাক দিয়েছে কিনা। ওকে, এখানে আরও এক্সপ্লেইন করে দিচ্ছে যে কেন ওটা হবে। তোমরা এই কমেন্টে জানাবে যে এটা সঠিক অ্যান্সার দিচ্ছে কিনা। তো চ্যাট জিপিটিকে যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে chat.openai.com অথবা তোমরা openai.com এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তোমরা এটাকে ইউজ করতে পারো। ওকে, তো নিউ এজ টেকনোলজির সঙ্গে তোমরা নতুন নতুন কোশ্চেন সলভ করতে পারো, এবং এক্ষেত্রে আরও মজার বিষয় হচ্ছে তোমরা যে কোনো কোশ্চেন চ্যাট জিপিটিকে তোমরা জিজ্ঞেস করতে পারো, তার একটা সুইটেবল অ্যান্সার চ্যাট জিপিটি থেকে তোমরা পাবে। এখানে চ্যাট জিপিটির যে লিমিটেশনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে মে অকেশনালি জেনারেট ইনকারেক্ট ইনফরমেশন। তো এটা এখনও বিটা ভার্সনে আছে, এখনও কমপ্লিট নয়। আমরা ভবিষ্যতে আরও পাওয়ারফুল চ্যাট জিপিটিকে আমরা পেতে চলেছি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।